দর্শক শুরুতেই জানাবো সিলেটের বিমান দুর্ঘটনার খবর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG201 এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বুধবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে BG201 ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের লন্ডনে পাঠাতে বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ আনার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, যাত্রীদের লন্ডনে পাঠাতে বিকল্প ফ্লাইট কখন ছাড়বে আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। প্রথমে জানিয়ে রাখি, সিলেট থেকে ঢাকা লন্ডনের হিথ্রো গামী যে বিমানটি ছিল BG201 আজকে সকাল 10:30 ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই বিমানটি কিন্তু আসলে ছাড়ার ঠিক আগ মুহূর্তে যে বোর্ডিং ব্রিজটা আছে, বোর্ডিং ব্রিজের ধাক্কায় কিছু ক্ষয়ক্ষতি হয়। আমরা যেমনটি জেনেছি, বোর্ডিং ব্রিজটি আসলে ইঞ্জিনের পাশে আসলে আঘাত আনে, তার কারণে কিন্তু যে ফ্লাইটটা আছে এটি আসলে বাতিল করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি, এই ফ্লাইটটাতে 200 যাত্রীদের আসলে পরবর্তীতে আরেকটি ঢাকা থেকে বোয়িং এর আরেকটি ফ্লাইট আনা হচ্ছে এবং 2:30টার দিকে এই ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও এখনো কিন্তু আমরা যেমনটি শুনেছি এখনো ছাড়েনি। কিছুক্ষণের মধ্যে ছাড়ার যে কথা কিন্তু বলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি, যে আঘাতের কারণে আসলে ইঞ্জিনের পাশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন আসলে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ বা বিমানের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং ক্ষয়ক্ষতির যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পরিমাণ কিছু আমরা পরবর্তীতে জানানো যাবে এমনটি বলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা যতটুকু জেনেছি, 2:30টার সময় যে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। বিমানের যে ঢাকা থেকে বোয়িং এর আরেকটি বিমান, সেটি আসলে এখন আসলে যাত্রীরা সেই বিমান বিকল্প যে বিমান সেটিতে উঠছেন এবং কিছুক্ষণের মধ্যেই ছাড়ার কথা রয়েছে এমনটাই বলেছে বিমান কর্তৃপক্ষ। আমি যদি একটু জানিয়ে রেখে, এখন পর্যন্ত কিন্তু বিমানের কর্তৃপক্ষ যেটি বলছে, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছেন এবং ইঞ্জিনিয়াররা আসলে বিমানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটুকু ক্ষতি পুষিয়ে নেওয়ার যে বিষয়টা সেটিও কিন্তু কাজ করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।